কোনো মাস্টারে প্রাইভেট পড়াইতে পারবে না, কোনো কোচিং ব্যবসা করতে পারবে না। আপনারা কোচিং করাইতে ঠিক মতো স্কুলের ক্লাস করান না, কারণ কোচিং এ তো টাকা পাইবেন, স্কুলে তো অত টাকা পান না। প্রশ্নপত্র ফাঁস করি পাস করাই দেন পোলাপান, ওই পোলাপান যাই আবার কলেজে যাই পাস করতে না, মানে কি? বন্ধুরা, এই ভিডিও ক্লিপটি নেওয়া হয়েছে বাংলাদেশের একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি থেকে, যাদের প্রতিটি নাটকে তুলে ধরা হয় সমাজের বাস্তব চিত্র। তার মধ্যে এটিও ছিল একটি, যা বাংলাদেশে বর্তমান স্কুলগুলোর অবস্থা। আলোচনা করার আগে চলেন পটুয়াখালীর একটি স্কুলের ভিডিও দেখে আসি, তারপর আলোচনা করব ইনশাআল্লাহ। স্কুলের প্রধান শিক্ষক সরাসরি এই প্রাইভেট বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকায় প্রায় প্রতি ছাত্রছাত্রীকেই অতিরিক্ত টাকা দিয়ে কোচিং করতে হচ্ছে। কোচিং না পড়লে পরীক্ষায় রেজাল্ট খারাপ করানোরও অভিযোগ অভিভাবকদের। তো মাঝে মাঝে এসে বলে, আব্বু ওই স্যারের কাছে যদি না পড়ি তাহলে আমার মার দেবে না। এই অভিভাবকের অভিযোগগুলো একেবারেই সত্য এবং আরও তাদের বিরুদ্ধে অভিযোগগুলো আছে। চলুন একে একে জেনে নিই। স্কুলে ঠিকমতো ক্লাস নেয় না, শিক্ষক ক্লাসে গেলে বই খুলে পড়ান না, সময় কাটিয়ে দেন। স্কুলে না পড়িয়ে কোচিংয়েই পুরো সিলেবাস শেষ করেন, ফলে ছাত্রদের কোচিং ছাড়া বিকল্প থাকে না। নিজেদের কোচিং সেন্টারের প্রচার করেন, যারা কোচিংয়ে যাবে না তারা পিছিয়ে পড়বে, এই ধরনের চাপ। স্কুলে দুর্বল ক্লাস নেন, কোচিংয়ে মনোযোগী। একই শিক্ষক কিন্তু কোচিংয়ে তিনি সিরিয়াস, কারণ সেখানে টাকা আলাদা। স্টুডেন্টকে ভয় দেখানো, ক্লাস টেস্ট, প্রশ্ন, পরামর্শ সব কোচিংয়ে দেব বলে বাধ্য করা। আর এগুলি আমার বানানো কথা নয়, এগুলি বাস্তব প্রমাণ, যা আপনার 21 টিভির প্রতিবেদনগুলো দেখলেই বুঝতে পারবেন। চলুন দেখে আসি। ক্লাসরুমে মানসম্মত পাঠদান না হওয়া, অনেক শিক্ষকই কোনো বিষয়ের অর্ধেক শিখিয়েই সীমাবদ্ধ থাকেন, ফলে শিক্ষার্থীরা বোঝে না। অভিভাবক বাধ্য হন কোচিংয়ে পাঠাতে। অভিযোগ আছে কোচিং না করলে কম নম্বর দেওয়া, ফেল করিয়ে দেওয়া কিংবা ডিটেনশনের নামে মানসিক চাপ সৃষ্টি করার মতো অনিয়মও চলছে বহু শিক্ষা প্রতিষ্ঠানে। এই হলো আমাদের দেশের বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা। দুঃখের বিষয় হলো এগুলো দেখার মতো এখন কেউ নাই। এই কোচিং ব্যবসায়ীদের বিরুদ্ধে 2019 সালে একটি আইন প্রকাশিত হলেও সে আইনের প্রয়োগ কিন্তু আমরা কোথাও দেখতে পাই না। চলুন সে আইনটি কি ছিল। 19 সালে হাইকোর্টের নির্দেশে গ্যাজেট আকারে প্রকাশ পেয়েছিল। নীতিমালার নিয়ম ছিল কোনো শিক্ষক নিজের প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে পড়াতে পারবেন না, আর অন্য প্রতিষ্ঠানের সর্বোচ্চ 10 জনকে প্রাইভেট পড়াতে পারবেন অনুমতি নিয়ে। কিন্তু বাস্তবে এই নীতিমালা শুধু কাগজেই আছে। কি বুঝলেন? এটা শুধু অভিভাবকদের উপর অর্থনৈতিক চাপ। স্কুলের ফি, কোচিং ফি মিলিয়ে খরচ দ্বিগুণ, যা অনেক অভিভাবকদের সাধ্যের বাইরে। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আহ্বান জানাবো, আপনারা এই স্কুলগুলোর দিকে নজর দেন, যেন ক্লাসের পড়া ক্লাসেই শেষ করানো হয়।